ইস্তফা দিলেন নাজিব জং। তার জায়গায় এসেছেন লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজাল। তাকে শপথ বাক্য পাঠ করান দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি রোহিণী। ভীম অ্যাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাবা সাহেব আম্বেদকরের নামে এই অ্যাপের নামকরণ করা হয়েছে। সাধারণ মানুষের কাজকে ডিজিটালাইজ করার জন্য এই অ্যাপের উদ্বোধন করেছেন তিনি। 50 থেকে 3000 টাকা পর্যন্ত লেনদেনকারীদের জন্য প্রধানমন্ত্রী পুরস্কার ঘোষণা করেছেন। সাউদার্ন জোনাল কাউন্সিলের 27তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে। প্রতিনিধিত্ব করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। অধিবেশনে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম হল দক্ষিণ ভারতের পর্যটন শিল্পের উন্নয়ন, রেল করিডোরের প্রসারণ এবং ইন্ডাস্ট্রিয়াল করিডোরের প্রসারণ। এই কাউন্সিলটি গঠন করা হয় 1956 সালে। সদস্য রাজ্যগুলি হল তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি। রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সোরিন গ্রিন্দিয়ানো। সম্প্রতি চীন সুপারভিউ 101 এবং 102 নামে দুটি রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন, যেগুলি কমার্শিয়াল ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। চীনে বিশ্বের প্রথম দীর্ঘতম বুলেট ট্রেন চালু করা হলো, যা 2000 কিলোমিটারেরও বেশি পথ জুড়ে ঘন্টায় 330 কিলোমিটার স্পিডে ছুটবে। বিশ্বের উচ্চতম সেতু নির্মাণ করে রেকর্ড গড়ল চীন। বেই পাঞ্জিয়াং হল এই ব্রিজের নাম, যা সিধু নদীর উপরে অবস্থিত। আগে পৃথিবীর উচ্চতম ব্রিজ ছিল ফ্রান্সে। ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত রতন ওয়াতাল কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের হাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ইলেকট্রনিক পেমেন্ট সরিয়ে নিয়ে স্বাধীন প্রক্রিয়ায় তা কীভাবে করা যায় সেই বিষয়ে দুটি সুপারিশ দিয়েছেন এই কমিটি। ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ টেনিস থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছেন। চীনের সাহায্যে পাকিস্তান সম্প্রতি চালু করেছেন চশমা ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 600 মেগাওয়াট। 2022 সালে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মেঘালয়ে। রঞ্জি ট্রফিতে নতুন রেকর্ড গড়লেন গুজরাটের ওপেনার সমিত গোয়েল। উড়িষ্যার বিরুদ্ধে খেলে তিনি এই রেকর্ড করেছেন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নির্বাচিত হলেন ভাইরাল ভি আচার্যা। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে 900 কিমি লম্বা 4 ধাম হাইওয়ে প্রজেক্ট ডেভেলপমেন্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রজেক্টটির উদ্দেশ্য হল 4 ধাম অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ যাওয়ার সমস্ত সড়ক পথ সব ঋতুতে পরিবহনযোগ্য করে তোলা। পোলাভরম বহুমুখী নদী পরিকল্পনার জন্য কেন্দ্রীয় সরকার 1981 কোটি টাকা বরাদ্দ করেছেন। এই প্রজেক্টটি অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর ওপরে গড়ে উঠেছে। এর অপর নাম ইন্দিরা সাগর প্রজেক্ট। সম্প্রতি দেহত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রত্নশ্রী বিক্রম নায়েক। তিনি 2 বার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন। সম্প্রতি প্রয়াত হলেন জাতীয় প্রতীকের রূপদানকারী শ্রী দীননাথ ভার্গব। দীর্ঘ গবেষণার পর পৃথিবীর সবচেয়ে বেশি তাপ প্রতিরোধী বস্তুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ট্যান্টালাস নামক একটি ধাতুর সঙ্গে হাফনিয়াম কার্বাইড নামক একটি ধাতু মিশিয়ে এই পদার্থটি তৈরি করেছেন। এটি 3905 ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। এটি হাইপারসোনিক মহাকাশযানের টেম্পারেচার জ্যাকেট নির্মাণে কাজে লাগে। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের হিন্দুদের জন্য ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করার রেজিস্ট্রেশন খরচ 15,000 টাকা থেকে কমিয়ে 100 টাকা করা হয়েছে। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তৈরি ক্ষেপণাস্ত্র অগ্নি 5 পারমাণবিক অস্ত্র বহন এবং 5000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। ITF হংকং F4 ফিউচার্স টাইটেল পদক জিতে নিলেন ইউকি ভামরি। 2016 সালের জ্ঞানপীঠ পুরস্কার পেলেন শঙ্খ ঘোষ, যার বর্তমান বাজার মূল্য 11 লক্ষ টাকা। পিটার বিচারে 2016 বর্ষসেরা নির্বাচিত হলেন সানি লিওন। অনূর্ধ্ব এশিয়া কাপে শিরোপা জিতল ভারত। অন্ধ্রপ্রদেশের কোভাদায় 1473 একর জমি নিয়ে তৈরি হলো নতুন পারমাণবিক কেন্দ্র। ফোর্বস ইন্ডিয়া 2016 শীর্ষস্থানে এলেন সালমান খান, দ্বিতীয় শাহরুখ খান এবং তৃতীয় বিরাট কোহলি। ICC 2016 বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন রবিচন্দ্রন অশ্বিন। অনূর্ধ্ব 18 এশিয়া কাপে দক্ষিণ কোরিয়াকে 3-0 গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতীয় মহিলা দল। ভারতের 2016 বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন জে লালপেখলুয়া। 2016 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। করুণ নায়ারের 30 শতক রানে ভর করে ইংল্যান্ডকে 4-0 পরাজিত করে ভারতের সিরিজ জয়।
শিখ সম্প্রদায় থেকে এই প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতির আসনে বসলেন জগদীশ সিং খেহার। 4-3 গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জিতল অ্যাটলেটিকো ডি কলকাতা। মিস ওয়ার্ল্ড 2016 খেতাব জিতলেন পুয়ের্তো রিকোর স্টেফানি দেল ভালে। 3 প্যারেন্ট পদ্ধতি বৈধ করল মার্কিন কংগ্রেস, যেখানে 3 জনে মিলে একটি শিশু জন্ম দিতে পারবেন। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপ জিতল ভারত। ভারতীয় সেনাবাহিনীর প্রধান নির্বাচিত হলেন লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত। বিমান বাহিনীর প্রধান নির্বাচিত হলেন এয়ার মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া। ভারতের প্রথম কার্বন মুক্ত জেলা হিসেবে নির্বাচিত হল দ্বীপ মাজুলি। 7ম ভারত মালদ্বীপ যৌথ সামরিক মহড়া অ্যাকুভেরেন অনুষ্ঠিত হয় মালদ্বীপে। শেষবার হয়েছিল কেরালার কোচিতে। রাষ্ট্রপুঞ্জের নতুন ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার পরিবেশ মন্ত্রী আমিনা মোহাম্মদ। 2016 ডিসেম্বরে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত হয় ভারত রাশিয়ার 9ম যৌথিক সামরিক মহড়া ইন্দ্রনেভি 2016।